ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি ব্যাক পেন বা লাম্বার স্পন্ডালাইসিসের জন্য কিছু যোগাসন দেখাবো, যে যোগাসনগুলো আপনারা প্রত্যেক দিন প্র্যাকটিস করলে আপনাদের লাম্বার স্পন্ডালাইসিস বা ব্যাক পেনের ক্ষেত্রে অনেকটাই উপকার হবে। প্রথমেই বলে রাখি, যে কোনো যোগাসন করার আগে এক্সারসাইজ করে নিতে হবে বা ওয়ার্ম আপ করে নিতে হবে তাহলে যোগাসনটা যেটা করবো তার উপকারিতাটা বেশি পাওয়া যাবে। আমার এক্সারসাইজের ভিডিও আগে ছাড়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তাই বেশি দেরি না করে শুরু করছি। ব্যাক পেনের ক্ষেত্রে খুব সিম্পল কয়েকটি যোগাসন, যে যোগাসনগুলি আপনারা করলে আপনাদের লাম্বার স্পন্ডালাইসিস এবং ব্যাক পেনের খুব উপকার হবে। ঠিক আছে, শুরু করছি। প্রথম যে যোগাসনটি করব সেইটি হচ্ছে ভুজঙ্গাসন। প্রথমে উপরে শুয়ে পড়ব, দুটো হাত বুকের দু সাইডে রাখবো। আস্তে আস্তে শ্বাস নিতে নিতে হাতে চাপ দিয়ে তুলব, আবার নামাবো, আবার তুলব, আবার নামাবো। ইনহেল ব্যাক, শ্বাস নিতে নিতে উপরে উঠবো, শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামবো। এইভাবে যখন তুলবো শ্বাস নিতে নিতে, তখন 10 সেকেন্ড ওখানে হোল্ড করবো, 10 সেকেন্ড ওখানে কাউন্ট করবো। 1 2 3 4 5 6 7 8 9 10 ছেড়ে দেবো। এইভাবে প্রথম দুটো করে সেট কি তিনটে করে সেট করবো। আস্তে আস্তে এটাকে বাড়াতে হবে। ব্যাক পেনের বা স্পন্ডালাইসিসের ক্ষেত্রে সেকেন্ড যে এক্সারসাইজটা করবো সেটা হচ্ছে একপদ শলবাসন। এইভাবে চিতায় শুয়ে পড়বো, হাত দুটো পেছনে রাখবো, এরপর একটা পা এভাবে তুলবো 30 ডিগ্রি বা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, ও অপোজিট পা আবার তুলবো, আবার অপোজিট পা আবার তুলবো। এইভাবে 10 থেকে 15 বার প্রথম করব। এরপর ব্যাক পেন বা স্পন্ডালাইসিসের জন্য 3 নম্বর যে আসনটি করব সেইটির নাম হচ্ছে সেতুবদ্ধ আসন। খুবই ভালো একটি আসন সেতুবদ্ধ আসন, ব্যাক পেন বা স্পন্ডালাইসিসের ক্ষেত্রে খুবই ভালো আসন। তাই আমি করে দেখাচ্ছি, আপনারা দেখুন বা আমার সাথেও করতে পারেন। এইভাবে শুয়ে পড়বো, হাত দুটোকে জোড়া, হাত দুটো শরীরের দুই পাশে থাকবে। এরপর শ্বাস নিতে নিতে কোমরটাকে তুলব। প্রথমে আপ অ্যান্ড ডাউন করে নেবো 10 বার, নিতে নিতে উপরে তুলবো, শ্বাস সাথে সাথে নিচে নামাবো। 1 2, প্রথম একটু তুলবো কোমরটা, বেশি তুলবো না। 3 4 5 6। এইভাবে প্রথম 10 বার নামাবো এবং তুলবো। 10 বার নামাবো এবং তোলা হয়ে গেলে তারপর এই কোমরটাকে তুলে হোল্ড করে থাকবো। হোল্ড 1। প্রথম ক্ষেত্রে যাদের পেন আছে তাদের ক্ষেত্রে প্রথম 2 সেকেন্ড হোল্ড করবো, 1 2 নামিয়ে দেবো। এইভাবে রেগুলার যদি করা হয় আপনার রেগুলার যদি আপনারা এই 3টি আসন করতে পারেন, মোটামুটি আপনাদের স্পন্ডালাইসিস, লাম্বার স্পন্ডালাইসিস এবং ব্যাক পেনের অনেকটাই উপকার হবে। তাই এই ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন বা কমেন্ট করবেন যে পরবর্তী কিসের ওপর, কোন রোগের ওপর আমি ভিডিও দেবো। তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের কী কী সমস্যা আছে, সেই রোগের ওপর আমি ভিডিও ছাড়ার চেষ্টা করব।